কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ মণ্ডল ৩৫ নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে। নিহত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ মণ্ডল আজ বৃহস্পতিবার ভোর 5টার দিকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে কুষ্টিয়া যাওয়ার পথে ডামমোরকা এলাকার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে রাস্তায় ছিটকিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের লোকজনের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত আরিফ মণ্ডলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার হোসেন ইমাম জানান, দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে মারা। কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ মণ্ডল ৩৫ নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে। নিহত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ মণ্ডল আজ বৃহস্পতিবার ভোর 5টার দিকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে কুষ্টিয়া যাওয়ার পথে ডামমোরকা এলাকার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে রাস্তায় ছিটকিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে পরিবারের লোকজনের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত আরিফ মণ্ডলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার হোসেন ইমাম জানান, দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে মারা যায়। তাজা সংবাদ, কুষ্টিয়া।